হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ হাসিনা বলতেছি, বঙ্গবন্ধুর একমাত্র ফেরওয়ানি কন্যা। আমি শেখ হাসিনা। কে আপনি? আমি আন্দালিব রহমান পার্থ বলতেছিলাম। আয়না ঘরের কিছু ফুটেজ দেখলাম। আপনি এতটাই খারাপ মানুষ? বাপ রে বাপ, জীবনে প্রথম এত বড় খারাপ মানুষ আর নির্লজ্জ মানুষ, একদম ভয়ানক মানুষ প্রথম দেখলাম। আমার সেটআপ দেখেই তোমাদের গা শিহরিত হয়ে গেছে? আমার সেটআপ দেখে তোমরা ভয় পাইতেছো? আরে বাস্তবে তাহলে দেখলে তোমরা তো তাহলে প্যান্ট নষ্ট করে দিতা। বাস্তবে কাহিনী দেখলে। আরে ক্ষমতা আর জোর, টাকা পয়সা কখনোই চিরস্থায়ী নয়। হয়তো কিছুদিন ছিল, এখন আর নাই। দেশের মানুষ লাথি দিছে না, পিছন দিকে লাথি দিয়ে ডাইরেক্ট দিল্লিতে পাঠাই দিছে না? তাতে কি হয়েছে? আমি আবার ক্ষমতায় যাব। আমি আবার দেশের মানুষকে শাসন করব। দেশের মানুষকে আমি উন্নয়নের পথে দেখিয়ে সেই উন্নয়নের টাকা মেরে দেব, আর সেই টাকা পাঠাবো আমার ছেলে মেয়ের কাছে। মোদির বিছানায় শুয়ে শুয়ে এখন এই স্বপ্ন দেখা হচ্ছে যে আবার ক্ষমতায় আসবেন। হাসালেন। আসেন না, ক্ষমতা নিয়ে যান। আপনার জন্য বাটি ভরে ক্ষমতা রাখা হয়েছে। তলে তলে কর্মসূচি দিয়েছি, কর্মসূচিটা সফল হোক। মানুষ আমার নামে আন্দোলনের নামুক। দেশের মানুষকে আমি একটা আলটিমেটাম দিছি, আমার সাপোর্টারদের আলটিমেটাম দিছি, দেশে অবরোধ করুক। তারপর একটা কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন, আর তাতেই আপনার যত সম্পত্তি আছে, যত বিল্ডিং আছে, যত আপনার কলি কারখানা, যত কিছু আছে, ফটো থেকে শুরু করে সব ধুলোর সাথে মিশিয়ে দিল জনগণ। এখান থেকে কি শিক্ষা হয় না? আমার নাম হাসিনা, আমি হচ্ছি ফেরাউন নাম্বার 2। আমার কখনো শরম হবে না, আমার কখনো লজ্জা হবে না। আমি শুধু মানুষকে ধ্বংস করার পথই জানি, মানুষকে কিভাবে উপরে পাঠায় দিতে হয় এটা জানি। এতই যদি বুকের মধ্যে দম থাকে, এতই যদি বুকের মধ্যে পাটা থাকে, তাহলে শেষের দিন কেন দিল্লি পালালেন? জঙ্গলের মধ্যে গিয়ে কেন প্লেনে উঠে, উড়োজাহাজে উঠে কেন আপনি পালালেন? দিল্লি মুখে কেন দৌড় দিলেন? না মানে সেই দিন আর কি মানুষের আক্রোশ দেখে আমি নিজেই ভয়ে প্যান্ট নষ্ট করে দিয়েছিলাম। এজন্য হুটহাট করে যেমনে হোক পালাই গেছি। বাপরে বাপ, মানুষের মশাম। ও মা গো, পাইলে আমারে ঝুলাইতো। এখনই না বললেন আপনি কাউকে ভয় করেন না, এখনই বললেন ক্ষমতার গরম দেখাইলেন, অমুক তমুক। হ্যাঁ, কোথায় গেল সেই ক্ষমতার গরম? আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনার মধ্যে সেটা ঘটেছে, তবে এখনো শাস্তি বাকি। কিসের শাস্তি বাকি? কোন শাস্তি আমি পাবো না। আমি কেন না, আমি ক্ষমতা ছাড়া বাংলাদেশে ঢুকবো না। আর আর ক্ষমতা নিয়েই বাংলাদেশে ঢুকবো। আর আমি কি এতটাই বোকা নাকি? হ্যাঁ আন্দালিব, আপনার ক্ষমতা ওই পর্যন্তই আছে যতদিন মোদির ক্ষমতা আছে। যখন মোদির ক্ষমতা শেষ হয়ে যাবে, আপনি কোন দেশে জায়গা পাবেন না। আর তখন সুপ করে বিড়ালের মতো বাংলাদেশে এসে মেও মেও করতে হবে। অপমানের জবাব কড়া করে দেব। দেখিও, আমি ক্ষমতা এবার পাইলে দেশের মানুষকে ঘুমাইতে দেব না, খাইতে দেব না, কিচ্ছু করতে দেব না, কিচ্ছু না। তাতে মনে হয় 16টা বছর মানুষ ঘুমাইতে পারছে, খাইতে পারছে। আরে খেয়াল রেখছো তুমি জনগণের? দেশের মানুষের টাকা পয়সা খালি লুটপাট করতে জানো। দেশের মানুষের প্রতি ভালোবাসা আছে তোমার? হ্যাঁ, দেশের মানুষ উন্নয়ন করতে গিয়ে দেশের মানুষের পেটে ভাত জোটে নাই। দেশের মানুষ 3 বেলা খাইতে পারে নাই। 3 বেলা খাইতে পারে নাই। 200 টাকা কামাই করে 500 টাকা খরচ করতে পারে নাই। দেশের মানুষ এতটাই কষ্টে ছিল, আর তুমি বলো বড় বড় কথা। এইবার ক্ষমতা পাইতে দাও, তারপর বাকিটুকু হারাম করে দেব। এবার দেশের মানুষকে দেখব, বড় বড় যে কয়টা নেতা আছে সব কটাকে দেখব। আর সমন্বয়কদের, ওদের তো এবার কোনো ছাড়ে দেব না। বুঝতে পারছি হাসিনা ম্যাডাম ক্ষমতা না পেয়ে এখন মনে হয় নেশাপানি করা শুরু করছেন, এজন্য আপনার এই অবস্থা। যাক, মোবাইলের টাকা পয়সা নষ্ট না করি পাগলের সাথে কথা বলে। ভালো থাকেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ